গণমাধ্যমের উপর আঘাত রুখতে ঐক্যবদ্ধ থাকার তাগিদ সাংবাদিকদের। রাজনৈতিক ও ব্যবসায়িক প্রভাবমুক্ত হয়ে নিশ্চিত করতে হবে গণমাধ্যম কর্মীদের অর্থনৈতিক নিরাপত্তাও। গণমাধ্যম ও সাংবাদিকদের আক্রান্তের দায় সরকারকে নিতে হবে বলেও উল্লেখ করেন আলোচকরা। প্রথমবারের মতো আয়োজিত গণমাধ্যম সম্মেলনে যোগ দিয়ে এমন মন্তব্য করেন সাংবাদিক নেতারা। শাকিবুর রহমানের রিপোর্টে থাকছে বিস্তারিত। দেশের ইতিহাসে গণতান্ত্রিক যাত্রা যখনই বাধাগ্রস্ত হয় তখনই আঘাত এসেছে গণমাধ্যমে। সাম্প্রতিক সময়েও গণতান্ত্রিক মূল্যবোধ নিশ্চিহ্ন করতে নানাভাবে ক্ষুণ্ণ হয়েছে গণমাধ্যমের স্বাধীনতা। বিভিন্ন সময় হামলা চালানো হয় অসংখ্য গণমাধ্যম প্রতিষ্ঠানেও। মত প্রকাশের স্বাধীনতা ও গণতান্ত্রিক মূল্যবোধের উপর সংঘটিত হামলার প্রতিবাদ এবং স্বাধীন সাংবাদিকতার উপর ঐক্যবদ্ধ অবস্থান জানান দিতেই প্রথমবারের মতো রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে আয়োজন করা হয় গণমাধ্যম সম্মেলন 2026। সবচেয়ে বড় বাধা, আমাদের ইউনিটির পক্ষে সবচেয়ে বড় বাধা হচ্ছে আমাদের নিজেদের মধ্যে পলিটিক্যাল অ্যাফিলিয়েশন। সম্পাদক পরিষদের সভাপতি ও ইংরেজি দৈনিক নিউ এজ সম্পাদক নুরুল কবির বলেন, জুলাইয়ের চেতনা ধ্বংস করতেই প্রথম আলো ও ডেইলি স্টারে আগুন দেয়া হয়। বর্ষিয়ান সাংবাদিক ও লেখক শফিক রেহমান বলেন, ঐক্য টেকসই করতে হলে সাংবাদিকদের অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করতে হবে। রাজনীতির সচেতনতা আর রাজনৈতিক দলের দালালি আসলে এক জিনিস নয়। অফকোর্স আমাদের রাজনৈতিক দলগুলোর দলীয় নিয়ন্ত্রণ থেকে এই গণমাধ্যমকে বের করে নিয়ে আসার জন্য তৎপরতা চালাতে হবে। রাজনীতির সচেতনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার। এই সাংবাদিকতা পেশার উন্নতির জন্য একটা নিউজ পেপার স্ট্যান্ডার্ডস কমিটি করা উচিত। প্রতিটা সাংবাদিক ভাই বোনদের আমি বলছি যে আপনারা বিকল্প একটা কিছু পেশার ব্যবস্থা করুন। ব্যবসায়িক স্বার্থে সাংবাদিকতা বন্ধের দাবি জানান ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম। প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান বলেন, যে মত আর যে আদর্শেই হোক না কেন সাংবাদিকতার স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আগামী সরকার, নির্বাচিত সরকার আসলে আমাদের সবকিছু আমরা পেয়ে যাব। অতীতে হয়নি, এখনো হবে না। আগামীতে ভাবনাটাও আমাদের জন্য সাবধানের সতর্কতার সঙ্গে আমাদেরকে ভাবতে হবে। যেই সমাজে স্বাধীন সাংবাদিকতার বিচরণ খুব বলিষ্ঠ, সেই সমাজ গণতান্ত্রিক হয়, সেই সমাজ বৈষম্যহীন হয়, সেই সমাজ অধিকার প্রতিষ্ঠার একটি নিদর্শন হয়। গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান আবারও সাংবাদিক সুরক্ষা আইনের সুপারিশ বাস্তবায়নে সরকারকে দায়িত্ব নেয়ার আহ্বান জানান। সুপারিশ জমা দেওয়ার পর থেকে এ পর্যন্ত যতজন সাংবাদিক, গণমাধ্যম কর্মী দেশের বিভিন্ন স্থানে আক্রান্ত হয়েছেন, যে সব গণমাধ্যম প্রতিষ্ঠান আক্রমণের শিকার হয়েছে, এর দায় দায়িত্ব সরকারকে নিতে হবে। কারণ তারা অঙ্গীকার করেও সেই অঙ্গীকার বাস্তবায়ন করেনি এবং এই সুপারিশের বিষয়টিকে এখন শিকেই তুলে রেখেছেন। গণমাধ্যমে গণতান্ত্রিক পরিবেশ ও স্বাধীনতা রক্ষার পাশাপাশি সাংবাদিকদের সব ধরনের নিরাপত্তা নিশ্চিতের দাবি তোলেন সাংবাদিক নেতারা। যতজন সাংবাদিক, গণমাধ্যম কর্মী। শাকিবুর রহমান, RTV, ঢাকা।